আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা, এই মুহূর্তে যে যেখান থেকে আমাকে দেখতে পাচ্ছেন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। বরাবরের মতো রিকোয়েস্ট থাকবে যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখতে পাচ্ছেন প্লিজ এই ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং অবশ্যই চ্যানেলের প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। তো গত ভিডিওতে যে কথাগুলো বলেছিলাম সেই কথাগুলো আপনাদের অনেক অনেক উপকারে এসেছে। তবে প্রথমেই একটা গুড নিউজ দিয়ে শুরু করতে চাই। তো গুড নিউজটা বলার আগে অবশ্যই যারা এখনো পর্যন্ত লিখিত পরীক্ষার জন্য চূড়ান্ত এই ম্যাজিক সাজেশনটা নেননি, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। ম্যাজিক সাজেশন এই জন্যই বললাম যে এখনো পর্যন্ত আমি আমার গত ভিডিওতে বলেছিলাম যে ২৪ জনের চাকরি হয়েছে আমার এই সাজেশনটা নিয়ে। বাট সেইটার সংখ্যা আজকে যদি আপনাদেরকে বলি অবিশ্বাস্যভাবে মনে হবে, যেটা আমারও মনে হয়েছে। আরো ৭ জনের চাকরি হয়েছে। আরো ৭ জন অর্থাৎ ২৪ আর এই ৭ সবকিছু মিলায়ে যোগ করলে ৩১ জনের চাকরি কিন্তু এখনো পর্যন্ত আমার এই ছোট্ট চ্যানেলের মাত্র ৭,১০০ প্লাস সামথিং সাবস্ক্রাইবার হবে। এর মধ্যে থেকে কিন্তু ৩১ জনের জব হয়েছে, যারা এইবার ৫৪৭ জনের জনবলটা নিয়োগ করা হয়েছিল। এখনো পর্যন্ত ৩১ জন সাবস্ক্রাইবারের আমার জব হয়েছে। এখন এদেরকে আসলে জবটা হয়েছে আমি কনফার্ম হলাম কিভাবে? ১ম এই বলি, যারা লিখিত পরীক্ষায় টিকেছেন, মেডিকেলে টিকেছেন, ভাইভাতেও টিকেছেন এবং পুলিশ ভেরিফিকেশন ফর্ম আপনাদেরকে দিয়ে পূরণ করিয়ে দিয়ে নিয়েছে, তাদেরই কিন্তু 100% জবটা হবে। তবে হ্যাঁ, এখানে একটা কথা আছে, অবশ্যই পুলিশ ভেরিফিকেশনে আপনাকে একটা গুড পারফরম্যান্স তাদেরকে প্রোভাইড করতে হবে। তো পুলিশ ভেরিফিকেশন আসলে কি ধরনের ভেরিফিকেশন হয়? এটা যারা বাড়ির আশেপাশে দেখেছেন, অনেকেরই পাসপোর্ট ভেরিফিকেশন হয় ভিসার জন্য। তো আপনারা জানেন আসলে পুলিশকে কিছু মিষ্টি খাওয়ার জন্য যদি কিছু গিফট দেন, তাহলে অবশ্যই এখানে পাস করাটা খুবই স্বাভাবিক। এবং যদি আপনার নামে কোনো ফৌজদারি মামলা না থাকে এবং আপনি যদি কোনো আ চলমান কেসের মধ্য দিয়ে না যান বা মামলা মোকদ্দমা আপনার জন্য নামে যদি না থাকে, তাহলে সেই ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন এর সমস্যা হবে না। আমি এটা আশা করি। তো যাই হোক, যে কথাটা নিয়ে আজকে ভিডিওটা বানানো, অলরেডি টাইটেল এবং থাম্বনেল দেখে তো বুঝেই গেছেন। আমি একটু কথাগুলো বললাম। আমার আসলে সাকসেসটা আমার খুব উপভোগ করতে ইচ্ছা হচ্ছিল। সেজন্য। যাই হোক, যাদের চাকরি হয়েছিল বলেছিল মিষ্টি খাওয়ার জন্য টাকা পাঠাবে। বাট এখনো পর্যন্ত নাথিং। আসলে কেউ মনে থাকে না। কেউ মনে রাখে না। আমি বহুত মানুষকে এরকম শুনেছি যে, "ভাই আমার চাকরি হলে আমি অবশ্যই আপনাকে মিষ্টি খাওয়াবো।" বিশ্বাস করেন, ১৯৭ জনের চাকরি হয়েছিল গত নিয়োগে। আমার এই সরি, ১৭৭ জনের জব হয়েছিল আমার এই সাজেশন পড়ে। তার মধ্যে থেকে মনে হয় ৭ জন না ৮ জন ৳২,০০০ করে মিষ্টি খাওয়ার জন্য পাঠিয়েছিল। বাকি আর খোঁজ নেই। যা করেন আফসোস নেই। আপনাদের আসলে সাকসেসই আমার সাকসেস বলে আমি মনে করি। তো এবার আসি, যারা ১৯ তারিখে, ২০ তারিখে, ২১ তারিখে, ২২ তারিখে, ইনফেক্ট ২৩ তারিখে যারা পরীক্ষা দিয়েছিলেন এবং ২৪ তারিখে যারা পরীক্ষা দিয়েছিলেন, আজকে অলরেডি ২৭ তারিখ। এই যে ১৯ থেকে ২৪ তারিখ পর্যন্ত যারা পরীক্ষা দিয়েছিলেন লিখিত পরীক্ষা, অনেকেই রেজাল্ট পেয়েছেন, অনেকেই পাননি। তবে আমার এই ৭ জনের চাকরি যে হয়েছে, আমি যে এদের কথা বললাম, এই ৭ জনের পরীক্ষার ২ জনের চাকরি হয়েছে ১৯ তারিখের মাধ্যমে বা ১৯ তারিখের পরীক্ষা দিয়ে, ২ জনের চাকরি হয়েছে আপনার ২১ তারিখে পরীক্ষা দিয়ে, একজনের চাকরি হয়েছে ২৫ তারিখে পরীক্ষা দিয়ে এবং বাকিগুলোর চাকরি হয়েছে গত ২৪শে আগস্টে যে পরীক্ষাটা ছিল সেই পরীক্ষার মাধ্যমে। তো এখনো পর্যন্ত আমি বিশ্বাস করি যে আমি কি বোঝাইতে চাচ্ছি আসলে বুঝে গেছেন। যারা রেজাল্টের জন্য অনেক আগ্রহ নিয়ে বসে আছেন যে রেজাল্ট হবে কিনা হবে না বা এখনো দিয়েছে কিনা। তাদের উদ্দেশ্যে একটা কথা বলি ভাই, রেজাল্ট হয়েছে বলেই আমার এই সাবস্ক্রাইবাররা আমাকে কনফার্ম করেছে যে তাদের জব গুলো হয়েছে। দেখেন, আমি আমার এই সাবস্ক্রাইবারদের জব হয়েছে এটা আমি স্ক্রিনে দেখাইতে পারতাম। বাট আমার কাছে মনে হয় যে একটা সরকারি চাকরির জন্য সে জয়েন করবে, তার একটা সিকিউরিটি পারপাস আছে এবং তাদেরও খুব রিকোয়েস্ট ছিল যে, "ভাই প্লিজ স্ক্রিনে আমাকে" যারাই দিয়েছে এসএমএস, তারা বলেছে, "ভাই প্লিজ স্ক্রিনে শেয়ার করেন না। তবে এতটুকু জানায়েন যে আমাদের চাকরিটা হয়েছে।" কোন ইউনিটে হয়েছে আমি এটাও বলতে চাচ্ছি না। কারণ সমস্যা আছে। তবে ভাই চাকরি হয়েছে, আপনাদের বিশ্বাস করলে করতে পারেন। আমি জানি যারা আমার অনুসারী বা ভক্ত আছেন তারা অবশ্যই রাজকে সেই ১ম থেকেই বিশ্বাস করেন। বিশ্বাস না করলে আমি এতদূর পর্যন্ত আসতে পারতাম না। যাই হোক, এখন যে কথাটা বলব, যারা এখনো পর্যন্ত লিখিত পরীক্ষার জন্য চূড়ান্ত সাজেশনটা নেননি, খুবই অল্প মূল্যে অরিজিনাল অথেন্টিক একটা সাজেশন, আমি এটাকে বলব ম্যাজিক সাজেশন। এই ম্যাজিক সাজেশনটা অবশ্যই
নিয়ে পরীক্ষার জন্য প্রস্তুতি শুরু করেন। যদি পরীক্ষার জন্য ২ দিনও সময় পান, হাতে যদি ২ দিনও সময় থাকে এই সাজেশনটা পড়ে কমপ্লিট করতে পারবেন। আমি বিশ্বাস করি লিখিত পরীক্ষার জন্য এর থেকে ভালো সাজেশন আপনাকে বাংলাদেশের কোনো মানুষ তৈরি করে দিতে পারবে না, যেটা আমি আপনাদেরকে দিচ্ছি। ৭০ থেকে ৮০% কমন পাওয়ার নিশ্চয়তা ইনশাআল্লাহ আছে। বাকি ২-১ টা ইউনিটে হয়তোবা উপর আল্লাহর খেলা। তবে ৭০% কমন আপনি লিখিত পরীক্ষায় পাবেন, এটা 100% সিওর। এর জন্য আপনাকে অবশ্যই সাজেশনটা কমপ্লিট করতে হবে। মাত্র ১২৩ পেজের সাজেশন, যদি এটা ভালো করে পড়ে ফুলফিল করতে পারেন তাহলে অবশ্যই আমার মনে হয় যে লিখিত পরীক্ষা বা মেধা তালিকায় চূড়ান্ত লিস্টে আপনার নামটা আসতে পারে। এবার বলবো যে যারা এখনো পর্যন্ত অ্যাডমিট কার্ড পাননি কবে নাগাদ পেয়ে যাবেন? দেখেন এই সপ্তাহ তো চলে গেল। আগামী সপ্তাহের মধ্যেই আপনারা অ্যাডমিট কার্ড পেয়ে যাবেন। এবং আমি যতদূর পর্যন্ত একটু খোঁজ খবর নিয়ে একটু নাড়াচাড়া করে দেখলাম যে আগামী সেপ্টেম্বর মাসের ২৫ তারিখের পরে বাংলাদেশের আর কোথাও পরীক্ষা হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। তো হাতে সময় খুব আর বেশি নেই। ১ মাস সময় আছে। যারা টেনশনে আছেন যে এখনো পর্যন্ত ফেরত খাম হাতে পাননি, কবে পরীক্ষা দিবেন, কিভাবে কি করবেন না করবেন তাদেরকে নিয়ে বলে ডোন্ট ওয়ারি। এ নিয়ে আসলে চিন্তা ভাবনা করার বা আলাদা পাগল হওয়ার কিছু নেই। অ্যাডমিট কার্ড চলে আসবে। আপনারা জাস্ট পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করেন। এবং আমি একটা কথা সবসময় বলি যে পরীক্ষায় কি বিষয়ে পড়বেন, কোন বিষয়ে পড়বেন এইসব জিনিস নিয়ে চিন্তা করে মাথা ঘামায় লাভ নেই। স্ক্রিনে যে দেয়া নাম্বারটা দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপে এসএমএস করবেন। দয়া করে কোনো ভাই ডাইরেক্ট ফোন দিবেন না। এসএমএস করবেন, আমি আপনাদেরকে রিপ্লাই করার চেষ্টা করব। এবং এই সাজেশনটা যদি আপনি নেন অবশ্যই আমার হেল্প পাবেন। আপনার যখন যে প্রশ্ন বা কোনো কিছু জানার থাকলে অবশ্যই এসএমএস করবেন। আমি চেষ্টা করব আপনার এসএমএস এর রিপ্লাই দেওয়ার। তো যাই হোক আমি প্রতিবারের মতো আজকে কিছু নিউজ দিতে চাচ্ছি। যারা বিভিন্ন জায়গায় আবেদন করেছিলেন সেই সমস্ত জায়গায় অ্যাডমিট কার্ড এখনো পাননি তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা খুবই কাজে আসবে। দেখেন বগুড়ার কথা বলেছিলাম যে ২২শে সেপ্টেম্বর পরীক্ষা। অর্ডিন্যান্স ডেপো চট্টগ্রামে কিন্তু ২৯ তারিখে পরীক্ষা। আজকে অলরেডি ২৭ তারিখ। অর্থাৎ মাঝে আর একদিন সময় আছে। যারা এইখানে আবেদন করেছেন এখনো পর্যন্ত প্রস্তুতি নেননি, এই ভিডিওটা দেখার পরে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। অল্প মূল্যে অরিজিনাল অথেন্টিক সাজেশনটা নিয়ে প্রস্তুতি গ্রহণ করেন। লিখিত পরীক্ষায় ফাটায়ে ধুমায়ে লিখবেন। গ্যারান্টি। এরপরে হচ্ছে বিএমএ চট্টগ্রামে কিন্তু ৩০ তারিখে পরীক্ষা, ৩০শে আগস্ট আর ৩ দিন পরে। সিলেটে ১ তারিখে পরীক্ষা ১লা সেপ্টেম্বর ১ প্যারা কমান্ডো ব্যাটালিয়ন। অর্ডিন্যান্স ডেপো কক্সবাজার আগামী ৩১শে আগস্ট পরীক্ষা। আ সিলেট সিলেট যেটাকে আমরা বলি হচ্ছে আপনার একটা স্কুল আছে ইনফেন্টরি অফ স্কুল যেটা আমরা বলি আগামী ৩০ তারিখে পরীক্ষা। অর্ডিন্যান্স ডেপো ঢাকা ১২০৬ ১১ তারিখে পরীক্ষা। তারপরে ইএমই ৯০১ ঢাকা ১২০৬ এটারও মনে হয় আপনার ১০ থেকে ১১ তারিখের মধ্যে পরীক্ষা শুরু হবে। এরপরে হচ্ছে অর্ডিন্যান্স ডেপো যশোর। যশোরে কিন্তু পরীক্ষা শুরু হতে যাচ্ছে আগামী ১১ই সেপ্টেম্বর। তো হাতে এখনো অনেক সময় আছে। খুলনা জাহানারাবাদ যে ক্যান্টনমেন্টটা আছে সেইখানে কিন্তু পরীক্ষা শুরু হতে যাচ্ছে আগামী ৯ তারিখ থেকে। এবং বগুড়া মাঝিরাঘাটে যে ক্যান্টনমেন্ট আছে সেইখানে পরীক্ষা শুরু হবে আমি তো বললাম যে আ দ ১৫ তারিখের পরে অর্থাৎ ১৫ই সেপ্টেম্বরের পরে, নাটোরেও ১৫ সেপ্টেম্বরের পরে, বরিশালের লেবুখালীর একটু খোঁজখবর নিয়ে দেখলাম তো এখানে ১০ তারিখের আগে পরীক্ষা শুরু হওয়ার কোনো চান্স নেই বললেই চলে। তো যাই হোক সাভারে কিন্তু অলরেডি পরীক্ষা প্রায় শেষের দিকে। যারা সাভারে পরীক্ষা দিয়েছিলেন আমি দেখলাম যে সিএমপি ওইখানে কিন্তু আগামী ১৯ তারিখ গত ১৯ তারিখে ওখানে পরীক্ষা হয়ে গিয়েছে। এখন সব পদের হয়েছে কিনা এই বিষয় নিয়ে আমার একটু ডাউট আছে। যদিও যদি জানতে পারি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এছাড়াও বাংলাদেশের বিভিন্ন সেনানিবাসে কিন্তু এই সেপ্টেম্বর মাস ধরেই পরীক্ষা চলবে অর্থাৎ সেপ্টেম্বরের ২৫ তারিখ পর্যন্ত অলমোস্ট এর মধ্যে সারা বাংলাদেশের পরীক্ষা শেষ হয়ে যাবে। তো আমি আবারও ভিডিও শেষ প্রান্তে এসে একটা কথাই বলতে চাচ্ছি যে ভাই পরীক্ষার জন্য লিখিত পরীক্ষার জন্য আপনার প্রস্তুতি ছাড়া এর কোনো বিকল্প নেই। তাছাড়া হুদায় টাকা নষ্ট করে যে আপনি আবেদনটা করেছেন গাড়ি ভাড়া দিয়ে এখানে পরীক্ষা দিতে যাবেন, এটার কোনো মানেই হয় না। সো লিখিত পরীক্ষায় যদি আপনি টিকতে না পারেন তাহলে আসলে আমি মনে করব যে আপনার মাথার ভিতরে গোবর ছাড়ার কিছুই নেই। আর যদি একটু মাল মসলা থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন এই সাজেশনটা পড়লে অন্তত লিখিত পরীক্ষায় টিকবেন। এরপরে ভাইবা পরীক্ষার জন্য আলাদা প্রস্তুতিমূলক ফাইল দিয়ে দেব। ওইটার থেকে যদি আপনি পড়তে পারেন ২০০ টা আপনার সাধারণ জ্ঞান সহ ভাইবা পরীক্ষার জন্য প্রস্তুতিও কিন্তু আমি ওই সাজেশনের সঙ্গে আপনাদেরকে প্রোভাইড করে থাকবো ইনশাআল্লাহ। তো ভিডিও অনেক লম্বা হয়ে গেল। আজ আর কথা বাড়াচ্ছি না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।